হাই, আমি ম্যাট এবং এই সংক্ষিপ্ত মেক.কম টিউটোরিয়ালে আমি আপনাকে শেখাবো কিভাবে মেক দিয়ে শক্তিশালী অটোমেশন তৈরি করতে হয় একদম শুরু থেকে। মেক কিভাবে কাজ করে তা দেখানোর জন্য আমরা একসাথে একটি বাস্তব অটোমেশন তৈরি করব এবং ভিডিও শেষে আপনি নিজেই আপনার কাজগুলো অটোমেট করতে যা যা জানা দরকার সবই শিখে যাবেন, ইভেন যদি আগে কখনো না করে থাকেন। শুরু করতে স্ক্রিনে বা নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করে একটি ফ্রি মেক.কম অ্যাকাউন্টে সাইন আপ করুন। আপনি গুগল, অ্যাপল, ফেসবুক, গিটহাব অথবা আপনার ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন। সাইন আপ করার পর আপনাকে আপনার নাম, হোস্টিং রিজিয়ন এবং দেশ যোগ করতে বলা হতে পারে। আপনার সবচেয়ে কাছের রিজিয়ন এবং দেশ নির্বাচন করুন। তারপর সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করুন। সাইন আপের পর আপনি একটি ওয়েলকাম অনবোর্ডিং ফ্লো দেখতে পাবেন। সার্ভেটা পূরণ করুন এবং সেন্ডে ক্লিক করুন। সবকিছু শেষ হলে আপনি মেকে ড্যাশবোর্ডে চলে আসতে। এখন যেহেতু আপনার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, চলুন আপনার প্রথম অটোমেশন তৈরি করি, যেটাকে বলা হয় সিনারিও। আজকে আমরা যে সমস্যার সমাধান করব সেটা বোঝাতে জোর ওয়েব ডিজাইনকে উদাহরণ হিসেবে নিচ্ছি। যখনই কেউ কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করে, যোকে বারবার একই কাজ করতে হয়। তাদের তথ্য স্প্রেডশিটে কপি করা, তাদের ওয়েবসাইট নিয়ে রিসার্চ করা, ব্যক্তিগতভাবে উত্তর লেখা, মিটিং শিডিউল করা আর কলের জন্য প্রস্তুতি নেওয়া। এগুলো ছোট ছোট অনেক ধাপ, কিন্তু সব মিলিয়ে অনেক সময় লাগে। কিন্তু যদি এগুলো সবকিছু স্বয়ংক্রিয়ভাবে 1 মিনিটেরও কম সময় কারো কোনো হাতছাড়া ছাড়াই হয়ে যেত, ঠিক এটাই আমরা আজকে তৈরি করব। একটা অটোমেশন যা ওয়েবসাইট রিসার্চ থেকে শুরু করে শিডিউলিং, এমনকি ব্যক্তিগতভাবে উত্তর পাঠানো সব কিছুই সামলাবে, যাতে কিংবা আপনি আসল গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারেন। ড্যাশবোর্ডের ওপরের বাটনে ঠিক করে প্রথমবার যখন আপনি সিনারিও ওয়ার্কস্পেস খুলবেন, তখন একটা পপ আপ আসতে পারে যেখানে স্ক্র্যাচ থেকে শুরু করা, টেমপ্লেট ব্যবহার করা বা ট্যুর নেওয়ার অপশন থাকবে। আমরা স্ক্র্যাচ থেকে শুরু করব, তাই ওই অপশনটিতে ক্লিক করুন অথবা ডায়লগটি বন্ধ করুন। মাঝখানে বড় বেগুনি প্লাস প্যাটার্নে ক্লিক করেন। এতে এমন অ্যাপের একটি তালিকা খুলে যাবে যেগুলো দিয়ে আপনি আপনার অটোমেশন ট্রিগার করতে পারেন। এখানে শত শত অপশন আছে। আজকে আমরা চাই কেউ কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করলেই আমাদের অটোমেশন চালু হোক। আমরা ওয়েব ফর্ম বিল্ডার হিসাবে ট্যালি ব্যবহার করব, কারণ এটা ফ্রি, ব্যবহার করা সহজ এবং মেকের সাথে ভালোভাবে ইন্টিগ্রেট হয়। অ্যাপ সার্চে ট্যালি লিখুন, তারপর ট্রিগার হিসেবে ওয়াচ নিউ রেসপন্স বেছে নিন। এটা ইনস্ট্যান্ট, তাই কেউ ফর্ম সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আপনার অটোমেশন শুরু হবে। ওই অপশনটি সিলেক্ট করুন আর ট্যালি এটিকে আপনার ট্রিগার হিসাবে লোড করবে। একটি পপ আপ আসবে যেখানে একটি ওয়েবহুক তৈরি করতে হবে। ওয়েবহুক হলো এমন একটি উপায় যার মাধ্যমে একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপকে সঙ্গে সঙ্গে জানানো যায় যখন কিছু ঘটে। এই ক্ষেত্রে কেউ ফর্ম সাবমিট করলে ওয়েবহুক সেই তথ্য মেকে পাঠিয়ে দেয়, আর তখনই আপনার অটোমেশন ট্রিগার হয়। প্রথমে আমাদের একটি ওয়েব ফর্ম নাড়বে। স্ক্রিনে দেখানো লিঙ্ক বা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ব্যবহার করে ট্যালিতে সাইন আপ করুন। সাইন আপ করার পর আপনি ট্যালি ড্যাশবোর্ডে চলে আসবেন। নিউ ফর্মে ক্লিক করুন। এটার জন্য একটি বর্ণনামূলক নাম দিন, যেমন কন্ট্যাক্ট ফর্ম। ইউজ এ টেমপ্লেটে ক্লিক করুন এবং মারি মার্টেন্সের কন্ট্যাক্ট ফর্ম টেমপ্লেটটি সিলেক্ট করুন। যে উইন্ডোটি আসবে সেখানে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করুন। আরও ফিল্ড যোগ করতে কোনো বিদ্যমান ফিল্ডের পাশে মাউস নিয়ে যান এবং প্লাস বাটনে ক্লিক করে একটি ব্লক ইনসার্ট করুন। উদাহরণস্বরূপ, পছন্দের মিটিং দিনের জন্য একটি তারিখ ফিল্ড, মিটিং সময়ের জন্য একটি সময় ফিল্ড এবং ওয়েবসাইটের জন্য একটি লিঙ্ক ফিল্ড যোগ করুন। প্লেস হোল্ডার টেক্সটে লিখুন ওয়েবসাইট অর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এটি পরে এআইকে ব্যক্তিগতকৃত উত্তর দিতে সাহায্য করবে। আপনি চাইলে ধন্যবাদ পেজ বা ফর্মের স্টাইল কাস্টমাইজ করতে পারেন, তবে আমরা এখন সেটা বাদ দিচ্ছি। পাবলিশে ক্লিক করে আপনার ফর্ম প্রিভিউ করুন। কপিতে ক্লিক করুন, একটি নতুন ট্যাব খুলুন এবং লিঙ্কটি পেস্ট করুন। এবং এখানে আপনি লাইভ ওয়েব ফর্মটি দেখতে পাচ্ছেন। এখন চলুন ফর্মটি মেকের সাথে সংযুক্ত করি। মেকেই ট্যালি ট্রিগারের জন্য ক্রিয়েট আ ওয়েবহুকে ক্লিক করুন। এটির নাম দিন, তারপর ক্রিয়েট আ কানেকশনে ক্লিক করুন। ট্যালি ও অথ নির্বাচন করুন, তারপর সেভে ক্লিক করুন। ট্যালির সাথে সংযোগ করতে মেককে অনুমতি দিন। এখন ফর্ম আইডিতে আপনার কন্ট্যাক্ট ফর্মটি নির্বাচন করুন এবং সেভে ক্লিক করুন। এখন আমাদের কিছু টেস্ট ডেটা দরকার। আপনার লাইভ ট্যালি ফর্মে যান এবং কিছু নমুনা ডেটা দিয়ে ফর্মকে পূরণ করুন। সাবমিট করার আগে মেকের নিচের বাম পাশে থাকা বেগুনি রান ওয়ান্স বোতামে ক্লিক করুন। যখন ঘূর্ণায়মান আইকনটি দেখাবে তখন আপনার ট্যালি ফর্মে ফিরে যান এবং সাবমিটে ক্লিক করুন। আপনি মেকে একটি পপ আপ দেখতে পাবেন যেখানে ফর্মের ডেটা এবং একটি সবুজ চেকমার্ক দেখাবে, যা সফল হয়েছে বোঝায়। এখন চলুন এই ডেটা গুগল শিটসে সংরক্ষণ করি। sheets.google.com খুলুন এবং একটি ফাঁকা স্প্রেডশিট তৈরি করুন।
নাম নাও। উদাহরণস্বরূপ যোগাযোগ ফর্ম জমা। প্রতিটি ক্ষেত্রের জন্য শিরোনাম যোগ করুন। প্রথম নাম, পদবি, ফোন নম্বর, ইমেল, বার্তা, পছন্দের তারিখ, পছন্দের সময়, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া, ট্যালি, ইভেন্ট আইডি এবং browseai.com। তাস্কাইবি। মেকে অপারেশন আউটপুট প্যানেলটি বন্ধ করেন। ট্যালি ট্রিগারের ডান দিকে আরেকটি মডিউল যোগ করতে প্লাস বোতামে ক্লিক করুন। গুগল শিট নির্বাচন করুন, তারপর একটি সারি যোগ করুন। অনুরোধ করা হলে আপনার গুগল অ্যাকাউন্টটি সংযুক্ত করুন। আপনার স্প্রেডশিট এবং শিটের নাম নির্বাচন করুন। টেবিলের শিরোনাম আছে, সেটি হ্যাঁ রাখুন। ট্যালি ফর্মের প্রতিটি ক্ষেত্র গুগল শিটের সঠিক কলামের সাথে ম্যাপ করুন। উদাহরণস্বরূপ ডান পাশের প্যানেল থেকে প্রথম নাম টেনে বাম পাশের প্রথম নাম ফিল্ডে রাখুন। সব ক্ষেত্রের জন্যই ধাঁধা করুন। পরিষ্কারভাবে চিহ্নিত করার জন্য আপনার ইভেন্ট আইডি কলামের জন্য ট্যালি ইভেন্ট আইডি যোগ করুন। তারপর সেভে ক্লিক করুন। পরীক্ষা করতে রান ওয়ান্সের পাশে ড্রপ ডাউনে ক্লিক করুন। তারপর সর্বশেষ রান নির্বাচন করুন এবং রান ওয়ান্সে ক্লিক করুন। আপনি ট্যালি এবং গুগল শিটের জন্য সবুজ চেকমার্ক দেখতে পাবেন। এখন গুগল শিটে ফর্মের ডেটা সঠিক কলামে দেখা যাবে। এবার চলুন যুক্তি এবং ফিল্টার যোগ করি। কখনো কখনো কন্ট্যাক্ট ফর্মে মানুষ ওয়েবসাইটের ইউআরএল যোগ করার সময় সেগুলো সঠিকভাবে ফরম্যাট করা নাও থাকতে পারে। আমরা অটোমেশন সেট করব যাতে ইউআরএল এ এইচটিটিপি বা এইচটিটিপিএস আছে কিনা তা চেক করা যায়। মেইকে গুগল শিটস মডিউলের ডান পাশে প্লাস বাটনে ক্লিক করুন। তারপর ফ্লো কন্ট্রোলে যান এবং রাউটার নির্বাচন করুন। রাউটার আপনাকে অটোমেশনকে একাধিক পথে ভাগ করতে দেয়। প্রথম পথটি একটি ফিল্টার দিয়ে সেট আপ করুন। রেঞ্জে ক্লিক করুন, তারপর একটি ফিল্টার সেট আপ করুন। এটি লেভেল দিন ইউআরএল সঠিকভাবে ফরম্যাট করা হয়েছে। শর্তের জন্য ওয়েবসাইট ফিল্ড নির্বাচন করুন। অপারেটর দিন কন্টেইনস, কেস ইনসেনসিটিভ করুন এবং টাইপ করুন HTTP। এর জন্য একটি অর নিয়ম যোগ করুন, // এই অপারেটরটিও কন্টেইনস কেস ইনসেনসিটিভ হিসাবে সেট করা উচিত। তারপর সেভে ক্লিক করুন। দ্বিতীয় পথের জন্য একটি ফিল্টার সেট আপ করুন যার লেবেল হবে ইউআরএল সঠিকভাবে ফরম্যাট করা হয়নি এবং এটিকে ফলব্যাক রুট হিসেবে নির্ধারণ করুন। সেভে ক্লিক করুন এবং আপনার অটোমেশন সংরক্ষণ করুন। এখন চলুন একটি ওয়েব স্ক্র্যাপিং টুল সেট আপ করি যাতে কন্ট্যাক্ট ফর্মে দেওয়া ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায়। আমরা ব্রাউজ-এআই নামের একটি টুল ব্যবহার করব। স্ক্রিনে দেখানো লিঙ্ক বা নিচের ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ব্যবহার করে একটি ফ্রি browse.ai অ্যাকাউন্টে সাইন আপ করুন। অনবোর্ডিং শেষ হলে আপনি বিল্ড নিউ রোবট পেজে চলে আসবেন। শূন্য থেকে তৈরি করার বদলে যান browse.ai/prebuilt-robots-এ এবং HTML খুঁজুন। এক্সট্র্যাক্ট HTML কোড অ্যান্ড ক্যাপচার আ স্ক্রিনশট ফ্রম এনি ওয়েব পেজ নামের রোবটটি সিলেক্ট করুন এবং সেট আপ নাও ক্লিক করুন। পরীক্ষার জন্য একটি সঠিকভাবে ফরম্যাট করা ইউআরএল দিন। যে কোনো ওয়েবসাইট দিলেই চলবে। তারপর নেক্সট স্টেপ এবং ফিনিশ ক্লিক করুন। ব্রাউজ-এআই একটা টেস্ট চালাবে এবং আপনাকে ফলাফল দেখাবে। মেকে ফিরে যান। যদি ইউআরএল সঠিকভাবে ফরম্যাট করা না হয় তাহলে একটি ব্রাউজ-এআই রানার টাস্ক মডিউল যোগ করুন। আপনার ব্রাউজ-এআই অ্যাকাউন্টের সাথে একটি কানেকশন তৈরি করুন। রোবটের জন্য ম্যাপ অফ টগল করুন। তারপর ড্রপডাউন থেকে আপনার রোবটটি সিলেক্ট করুন। ওয়েব পেজ ইউআরএল এর জন্য ট্যালি ইনপুট থেকে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্কটি সিলেক্ট করুন। সেভ ক্লিক করুন। চলুন অটোমেশনটি টেস্ট করি। রান ওয়ান্সের পাশে ড্রপডাউন ক্লিক করুন, সর্বশেষ সফল রানটি সিলেক্ট করুন এবং রান ওয়ান্স ক্লিক করুন। আপনার ইউআরএল যদি আমার মতো ফরম্যাট করা থাকে তাহলে এখানে সম্ভবত একটি এরর পাবেন। এটাই ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। লগ দেখতে লাল আইকনে ক্লিক করুন। এররটি বলছে ইনভ্যালিড ইউআরএল। browse.ai ইনপুট গ্রহণ করবে না যদি না ইউআরএল এর শুরুতে HTTP বা HTTPS সঠিকভাবে ফরম্যাট করা থাকে। এই কারণেই আমরা ফিল্টার এবং একাধিক পথ সেট আপ করছি। এটা ঠিক করতে browse.ai মডিউলটি খুলুন এবং ওয়েব পেজ ইউআরএল ফিল্ডে ক্লিক করুন। আপনার কার্সারটি ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া লিঙ্ক ভেরিয়েবলের বাম পাশে নিয়ে যান এবং https:// টাইপ করুন তার আগে। এখন যদি কোনো ইউআরএল প্রিফিক্স ছাড়া আসে আমাদের অটোমেশনটি স্বয়ংক্রিয়ভাবে এটি যোগ করে দেবে। সেভে ক্লিক করুন এবং আবার টেস্ট চালান।
এবার এটি সফল হওয়া উচিত এবং ব্রাউজ এআই একটি আউটপুট বান্ডেল তৈরি করবে। ব্রাউজ এআই টাস্কগুলো সম্পূর্ণ হতে 1 মিনিট সময় নিতে পারে, তাই আমাদের কিছু তথ্য লক করতে হবে যাতে এই সিনারিওটি পরবর্তীটির সাথে সংযুক্ত করা যায়। ব্রাউজ এআই এর ডান পাশে একটি গুগল শিটস আপডেট রো মডিউল যোগ করুন। আপনার স্প্রেডশিট এবং শিট নির্বাচন করুন। রো নাম্বারের জন্য গুগল শিটস ইনপুট থেকে রো নাম্বারটি নির্বাচন করুন। আপনার ব্রাউজ এআই টাস্ক আইডি কলামের অধীনে ব্রাউজ এআই ইনপুট থেকে টাস্ক আইডি নির্বাচন করুন। সেভে ক্লিক করুন। এখন চলুন সঠিকভাবে ফরম্যাট করা ইউআরএল এর পথটি সেট আপ করি। ওই পথে খালি মডিউলে ক্লিক করুন এবং আগের মতোই ব্রাউজ এআইতে একটি টাস্ক রান করার মডিউল যোগ করুন। এবার ওয়েব পেজ ইউআরএল এর জন্য শুধু ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া লিঙ্কটি নির্বাচন করুন। আপনাকে এইচটিটিপি প্রিফিক্স যোগ করতে হবে না, কারণ এই পথটি কেবল তখনই চলে যখন ইউআরএল ইতিমধ্যে সঠিকভাবে ফরম্যাট করা থাকে। সময় বাঁচাতে অন্য পথ থেকে গুগল শিটস মডিউলটি কপি করুন। আপনার কিবোর্ডে শিফট ধরে রাখুন এবং মডিউলে ক্লিক করুন। এরপর ম্যাকে কমান্ড সি অথবা উইন্ডোজে কন্ট্রোল সি চাপুন। একটি ফাঁকা স্থানে ক্লিক করুন এবং কমান্ড ভি বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করুন। এটি ব্রাউজ এআই মডিউলের পাশে টেনে নিয়ে যান এবং সংযুক্ত করুন। মডিউলটি খুলুন, টাস্ক আইডি ফিল্ডে যান, পুরনো রেফারেন্সটি মুছে ফেলুন এবং এই পথের ব্রাউজ এআই মডিউল থেকে টাস্ক আইডি নির্বাচন করুন। সেভে ক্লিক করুন। নিচের ম্যাজিক ওয়ান্ড আইকনে ক্লিক করুন সবকিছু অটো অ্যালাইন করার জন্য। এরপর আপনার অটোমেশনটি সংরক্ষণ করুন। এখন চলুন আরেকটি সিনারিও সেট আপ করি যাতে শেষ হওয়া ব্রাউজ এআই টাস্ক হ্যান্ডেল করা যায়। মেকে একটি নতুন ট্যাব খুলুন, সিনারিওজে যান এবং ক্রিয়েট সিনারিওতে ক্লিক করুন। ব্রাউজ এআই খুঁজে বের করুন এবং ওয়াচ টাস্ক এক্সিকিউশন ফিনিশড নির্বাচন করুন। একটি ওয়েব হুক তৈরি করুন, আপনার রোবট নির্বাচন করুন, টাস্ক ফিনিশড সাকসেসফুলি বেছে নিন এবং সেভে ক্লিক করুন। টেস্ট ডেটা পেতে আমরা যেটা প্রথম সিনারিও তৈরি করেছিলাম সেটি চালান যাতে একটি ব্রাউজ এআই টাস্ক শুরু হয়। এরপর নতুন সিনারিওটি চালান যাতে শেষ হওয়া টাস্কটি ধরা যায়। নতুন সিনারিওতে যখন আপনি আপনার ব্রাউজ এআই ডেটা পেয়েও যাবেন তখন একটি গুগল শিটস সার্চ রো মডিউল যোগ করুন। আপনার স্প্রেডশিট এবং শিট নির্বাচন করেন। ফিল্টারের জন্য প্রথম ড্রপডাউনে ক্লিক করুন এবং আপনার ব্রাউজ এআই টাস্ক আইডি কলামটি নির্বাচন করুন। অপারেটরটি ইকুয়ালসে সেট করা থাকুক। নিচের ভ্যালু ফিল্ডে ক্লিক করুন এবং ব্রাউজ এআই ইনপুট থেকে টাস্ক আইডি নির্বাচন করুন। সেভে ক্লিক করুন এবং আগের সিনারিও ডেটা দিয়ে রান করে টেস্ট করুন। আপনি দেখতে পাবেন মিলে যাওয়া সারির সব তথ্য গুগল শিটস আউটপুট বান্ডালে দেখা যাচ্ছে। এখন চলুন একটি এআই এজেন্ট যোগ করি। একটি এআই এজেন্ট মূলত একটি এলএলএম যার কাছে টুল ব্যবহারের সুযোগ থাকে। এটি কেবল টেক্সট তৈরি করার বদলে কোনো কাজের যুক্তি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে কখন আপনার ক্যালেন্ডার চেক করবে, ইভেন্ট তৈরি করবে বা ইমেল পাঠাবে। মেকে গুগল শিটস মডিউলের পরে প্লাস বাটনে ক্লিক করুন এবং এজেন্ট খুঁজে বের করুন। রান অ্যান এজেন্ট নির্বাচন করুন। ক্রিয়েট অ্যান এআই এজেন্টে ক্লিক করুন, তারপর ক্রিয়েট আ কানেকশনে ক্লিক করুন এবং সেভ করুন। আপনার এজেন্টের নাম দিন, একটি মডেল নির্বাচন করুন এবং একটি সিস্টেম প্রম্পট লিখুন। একটা সিস্টেম প্রম্পট হলো নির্দেশনা বা গাইডলাইনের একটা সেট যা আপনি এআই মডেলকে দেন তার ভূমিকা, আচরণ এবং লক্ষ্য নির্ধারণের জন্য, যাতে এটি ব্যবহারকারীর ইনপুটের আগে প্রস্তুত থাকে। আপনাকে শুরু করতে সাহায্য করার জন্য আমি একটি সিস্টেম প্রম্পট টেমপ্লেট তৈরি করেছি যা আপনি এই অটোমেশনের জন্য ব্যবহার করতে পারেন। নিচের বর্ণনায় দেওয়া লিঙ্কটি ব্যবহার করুন। প্রয়োজনে এটি ইচ্ছেমতো পরিবর্তন করতে পারেন। মেসেজেস সেকশনে আপনার স্প্রেডশিটের সব প্রাসঙ্গিক ফিল্ড এবং ব্রাউজ এআই থেকে পাওয়া এইচটিএমএলও যোগ করুন। এরপর সেভ ক্লিক করুন। আপনার এজেন্টকে টুলসে অ্যাক্সেস দিতে এজেন্ট সেটিংস খুলুন এবং টুল সেকশনে যান। অ্যাড টুলসে ক্লিক করুন এবং মডিউল নির্বাচন করুন। গুগল ক্যালেন্ডারের জন্য ক্রিয়েট মডিউল টুল নির্বাচন করুন। গুগল ক্যালেন্ডার খুঁজে বের করুন এবং গেট ফ্রি বাই বিজি ইনফরমেশন যোগ করুন। এরপর যদি চাওয়া হয় তাহলে আপনার গুগল অ্যাকাউন্ট কানেক্ট করুন। গেট ফ্রি বিজি ইনফরমেশন কনফিগার করার সময় টাইম রেঞ্জ ফিল্ডগুলো এআই এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন। ক্যালেন্ডার্সের অধীনে ম্যাপিং বন্ধ করুন এবং ড্রপডাউন থেকে আপনার ক্যালেন্ডার নির্বাচন করুন।
এরপর গুগল ক্যালেন্ডারের জন্য আরেকটি টুল মডিউল যোগ করুন এবং ক্রিয়েট অ্যান ইভেন্ট নির্বাচন করুন। ক্রিয়েট অ্যান ইভেন্ট ফিল্ডটি ডিটেলে সেট করুন। ক্যালেন্ডার আইডিতে আপনার ক্যালেন্ডার দিন। ইভেন্ট নেমে এআই এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন। আর চাইলে গুগল মিট ভিডিও কনফারেন্সিং চালু করুন। অ্যাটেন্ডিজের জন্য লেট এআই এজেন্ট নির্বাচন করেন। অল ডে ইভেন্টে নো দিন। আর স্টার্ট আর এন্ড ডেটের জন্য আবারও লেট এআই এজেন্ট ডিসাইড নির্বাচন করুন। ডিউরেশনে 0030 লিখুন, যাতে মিটিংগুলো ডিফল্টভাবে 30 মিনিট হয়। অ্যাডভান্স সেটিংসে ডেসক্রিপশনও এআই এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন। জিমেল যোগ করতে আবার অ্যাড টুলসে ক্লিক করুন। মডিউল নির্বাচন করুন, তারপর জিমেল বেছে নিন। তারপর একটি ইমেল পাঠান। আপনার গুগল অ্যাকাউন্ট কানেক্ট করুন এবং সাবজেক্ট ও কন্টেন্ট এই দুইটি ফিল্ডেই এআই এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন। বডি টাইপটি HTML এ পরিবর্তন করুন, যাতে এআই প্রয়োজন মতো ইমেল ফরম্যাট করতে পারে। সব টুল কনফিগার হয়ে গেলে প্রতিটা সংরক্ষণ করতে অ্যাডে ক্লিক করুন। এ পর্যায়ে চালিয়ে যেতে হলে আপনাকে একটি পেইড make.com প্ল্যান নিতে হবে। ফ্রি প্ল্যানে আপনি সর্বোচ্চ 2টি অ্যাক্টিভ সিনারিও চালাতে পারবেন, আর আমাদের অটোমেশন চালাতে 2টি সিনারিও ও এআই এজেন্টের সুবিধা দুটোই একসাথে চালু থাকতে হবে। প্ল্যানের দাম শুরু মাত্র $9 প্রতি মাস। আপগ্রেড করতে ড্যাশবোর্ডে সাবস্ক্রিপশন সেকশনে যান, একটি প্ল্যান বেছে নিন, চেক আউট করুন, তারপর ফিরে এসে আপনার মডিউলগুলো যোগ করা শেষ করুন। আপনার এজেন্ট ও সিনারিও সংরক্ষণ করুন। আপনার ক্যালেন্ডার ও ইমেইল নতুন ট্যাবে খুলুন। মেকে সাম্প্রতিক ডেটা দিয়ে একটি টেস্ট রান করুন। যদি সফল হয় তাহলে আপনার ক্যালেন্ডারে একটি নতুন ইভেন্ট এবং ইনবক্সে একটি পার্সোনালাইজড ইমেল দেখতে পাবেন। এখন যেহেতু সবকিছু সেট আপ হয়ে গেছে, চলুন শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু টেস্ট করি। মেকে 2টি সিনারিওই চালু করুন। একটি নতুন কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করুন এবং প্রায় 1 মিনিটের মধ্যেই আপনি ক্যালেন্ডারে একটি নতুন ইভেন্ট ও কন্ট্যাক্টের কাছে পাঠানো একটি পার্সোনালাইজড ইমেল দেখতে পাবেন। এখন যদি আপনার অটোমেশন সফলভাবে না চলে, তাহলে আপনি একটি এরর নোটিফিকেশন পাবেন। আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন। হিস্ট্রি ও লগ চেক করুন। এগুলো আপনাকে বলবে কোথায় সমস্যা হয়েছে এবং কি ঠিক করতে হবে। তারপর প্রয়োজনে আপনার অটোমেশন আপডেট করুন। এখন যেহেতু আপনি জানেন কিভাবে শুরু থেকে সম্পূর্ণ অটোমেশন তৈরি করতে হয়, চলুন আপনার পরবর্তী কাজটি আরও সহজ করি। make.com-এ প্রচুর রেডি টু ইউজ টেমপ্লেটের লাইব্রেরি আছে। আপনার ড্যাশবোর্ড থেকে মেনুতে টেমপ্লেটসে ক্লিক করুন। আপনি সঙ্গে সঙ্গে ব্যবহারযোগ্য অটোমেশনের একটি তালিকা দেখতে পাবেন, অথবা অ্যাপের নাম দিয়ে সার্চ করতে পারবেন। কোনো টেমপ্লেট ব্যবহার করতে চাইলে সেটিতে ক্লিক করুন, গাইডেড সেটআপ শুরু করুন এবং নির্দেশনা অনুসরণ করুন। আপনি এখন শিখে গেছেন কিভাবে কাজগুলো অটোমেট করতে হয়, এআই ও লজিক যোগ করতে হয়, সমস্যা সমাধান করতে হয় এবং আপনার পছন্দের সব অ্যাপ কানেক্ট করতে হয়। এখন আপনার কাছে make.com দিয়ে যে কোনো কিছু অটোমেট করার ভিত্তি তৈরি হয়েছে। আপনি যদি এখনও না করে থাকেন, নিচের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফ্রি make.com অ্যাকাউন্টে সাইন আপ করুন। দেখার জন্য ধন্যবাদ।